বন্ধুরা, অনেকে অ্যাকুইট কেস দিনা দিনা করে এরকম কমপ্লেন হচ্ছে আমার নামে। আমি একটা দেখাচ্ছি, একটু ভালো করে দেখাবো। মুখটা দেখাবে না, সব মুখ না দেখাতে চাইলে তো কিছু করার নেই। আমি খালি রোগটা দেখাই। আরও একটু জিভটাকেই করো। জিঞ্জিভাইটিস মানে মাড়ির প্রদাহ। দেখেছেন কি অবস্থা? এটা ভীষণ আগলি লুকিং ছিল, মানে মানে এটাকে পুরো একদম চারিদিকে ছড়ানো ছিল। এই ঘাটা, মাড়ির ঘাটা, মানে মানে এত আগলি লুকিং ছিল, মানে বিভৎস, মানে মাড়ির প্রদাহ। আর এইটা কি হচ্ছে, পারফরমেন্স হয়ে গেছিলো। মানে এখান থেকে আপনি যদি একটা কাঠি দেন না, তাহলে ফুটো হয়ে গেছিলো, হোল টাইপের, মানে গর্ত টাইপের হয়ে গেছিলো। এখানে যদি একটা কাঠি দেন তাহলে ওপাশ থেকে বেরিয়ে যাবে, এরকম হয়ে গেছিলো। আর ব্যথা কেমন ছিল বলো? তুমি মুখ দিয়ে আওয়াজ, তোমার আমি কিন্তু মুখ দেখাচ্ছি না। আমি ব্যথা ছিল, একটু মোটামুটি ব্যথা ছিল। হ্যাঁ, লাল হয়ে গেছে চারিদিকে। তাহলে অ্যাকুইট কেসে জিঞ্জিভাইটিস, আমাদের তো অ্যাকুইট এরকম নেই, ওষুধ যে সিমটম মিললে যেভাবে হবে সেভাবে আমরা ওষুধ দেবো। তাহলে জিঞ্জিভাইটিস হয়েছে, মুখ মানে মাড়ির প্রদাহ হয়েছিল। এমন ওখানের পরিস্থিতি, মানে একটা কাঠি ঢুকালে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে, তাহলে এরকম সমস্যা ছিল অ্যাকুইট কেসে। তা অ্যাকুইট কেস মানে আমি ওষুধটা কী দেবো? আমি দেখলাম, একটা রিপোর্টে আনলে ভালো হয়। হ্যাঁ বন্ধুরা, মানে এই মোবাইলে রেপার্টরিটা আছে বলে আমি আমাদের মহান কেন্টের রেপার্টরিটা বের করলাম না। এই দেখুন, কেন্ট রেপার্টরি, আলসার, গামে চলে গেলাম। গাম মানে মাড়িতে। মানে এই আলসারটা এমন দেখতে বাজে ছিল, আর ওখানটায় এমন অবস্থা, একটা গর্ত টাইপের, হোল টাইপের হয়ে গেছিলো। সেটা এখন তো কিছু নেই, এখন তো রিকভারি অনেক হয়ে গেছে। প্রথমেই আমার তোলাটা দরকার ছিল, ওই যে অ্যাকুইট কেসে অনেকে চাইছে, তার জন্য একটুখানি আপনাদের সামনে দিলাম। তাহলে গামের ইনফ্লামেশনের জন্য কি কি ওষুধ আসে, কিওজোট আসে, ন্যাট্টামিও আসে, মার্কসল আসে, ফসফরাস, ফসফরিনাম। আমি মার্কসল 0/1, এই যে জিঞ্জিভাইটিসে এসেছিলো তখন আমাদের কত, 12-10-25-এ 12-10-25-এ আসলো, 0/1 দিয়েছিলাম। কেন দিয়েছিলাম কেন দেখলাম যে মাড়ির আলসারের ক্ষেত্রে মার্কসল একটা ফার্স্ট গ্রেড আছে এখানে আমাদের রেপার্টরি, আমাদের মহান কেন্দ্রের রেপার্টরিতে দেখলাম ফার্স্ট গ্রেড আছে। আর তুমি কাজকর্ম কেমন করে বললে আমাকে? তোমাকে দেখাচ্ছি না, আমি দেখো কাজকর্মকে আস্তে আস্তে করো, আমি খুব স্পিডে করতে ভালোবাসি, তাড়াতাড়ি। আর তুমি কি বলে রিসেন্ট নাকি এখন একটু আমার একটু মেমোরিটা লস হচ্ছে, এরকম হচ্ছে, একটু মেমোরি লস হচ্ছে, মেমোরিটা লস হচ্ছে, খুব মনে থাকতো, এখন একটু একটু ভুলে যাচ্ছে। আর কি বলছে, আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তোমার একটু মিষ্টি খেতে ভালো লাগে। আর কি বলছো, মাংস খেতে আমার ভালো লাগে না, আমার মাছই ভালো লাগে। কিন্তু মার্কসলে ঠান্ডা গরম জলে কোনোটাই রিলিফ নয়, কিন্তু তুমি বললে আমার একটু উষ্ণ গরম জলে তুলনামূলক রিলিফ হয়। কিন্তু আর একটা আছে আমার কাছে, উনি শ্বাসকষ্ট ওষুধ খেত। শ্বাসকষ্ট তো এখন ভ্যানিশ, এখন তো শ্বাসকষ্ট হয় না। আগে শ্বাসকষ্ট ছিল, পাম নিত, সেগুলো আর নিতে হয় না। আর ডেস্ট্রাকটিভ নেচার ছিল, ডেস্ট্রাকটিভ নেচার। আমার আজকের পেশেন্ট নয়, অনেক দিন ধরে আমার কাছে ওষুধ খায়। বেসিলিনাম দিয়ে শ্বাসকষ্ট পুরো কিওর হয়ে গেছে। এবার জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে এমএস দেওয়ার পরে মানে এখন তোমার ব্যথাও নেই। এখন ওই যে হোলটা দেখলাম সেটাও মানে ঠিক হয়ে গেছে। এখন আমি একটুখানি 0/, এখন একটু আছে দেখছেন, এখনও আছে ঘাটা, এখনও একটু আগলে লুকিং কিন্তু আছে, হালকা আগের দিয়ে কমেছে, অনেকটা ইমপ্রুভ হয়েছে। 0/2 প্রেসক্রিপশান করে দিলাম। আজকে হচ্ছে 28 তারিখ না, 28-10-25-এ। অ্যাকিউট কেস আর ক্রনিক কেসের ব্যাপার না, সিমটম যা আসবে সেই হিসাবে দেবো। গাম আলসারে মার্কসল দিয়ে ইমপ্রুভমেন্ট অনেক ভালো আছে, পেশেন্ট অনেক ভালো আছে। আশা করি 0/2টা দিলে মনে হয় আরও অনেক ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, একটা অ্যাকিউট কেসই আপনাদের সামনে দেখিয়ে দিলাম। ঠিক আছে, রাখলাম।